জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে লিডস বিএনপি যে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানটি করেছে, এই কমিউনিটির সকল নেতৃবৃন্দ এবং কাছাকাছি সকল জুনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আজকে ইফতার পার্টিতে আমরা দোয়া করেছি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমরা দোয়া করেছি আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য, ওনাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করেছি বাংলাদেশের সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ধরে যিনি আন্দোলন করেছেন, আপসীন নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন, আপনারা জানেন। ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি। আমরা দোয়া করেছি আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের, যাতে বাংলাদেশে ভালোভাবে যান এবং গিয়ে বাংলাদেশের দায়িত্ব নেন। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে, আমি বিশ্বাস করি এই যে ডিসেম্বরে যে নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন দিবে, একটি গণতান্ত্রিক সরকার হবে। এই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। আমরা দোয়া করেছি দেশনায়ক তারেক রহমানের জন্য, আমরা দোয়া করেছি বাংলাদেশের সবার জন্য, আমরা দোয়া করেছি যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম হয়ে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেছি, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করেছি। আমরা জোন 3 নেতাকর্মীরা দীর্ঘ 15 বছর আপনার আর মালিক ভাইয়ের নেতৃত্বে আমরা লন্ডন যুক্তরাজ্য বিএনপির আন্দোলন সংগ্রাম করছি। আমরা জোন 3 সকল নেতাকর্মীর ডিমান্ড হইল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মালিক ভাইরে আমরা মনোনয়ন দেওয়ার লাগে আমরা দাবি জানাই। আর আপনার প্রতিক্রিয়াটা দেখেন, এটা দীর্ঘ 17 বছর যুক্তরাজ্য বিএনপি জুনের প্রত্যেকটি আমরা জোনাল কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে বাংলাদেশে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে করে রেখেছিল জালিম সরকার, তার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। যুক্তরাজ্য বিএনপি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অনেকেই প্রবাসে থাকার পরেও আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমরা অনেকেই বাংলাদেশে যেতে পারি নাই জালিম ফ্যাসিস্টের কারণে। আমরা অনেকে এই স্বজনদেরকে, আমরা এখানে আন্দোলন করার কারণে আমাদের স্বজনদেরকে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকার বিভিন্নভাবে হয়রানি করেছে।